বীরগঞ্জে একটা ব্রিজ করার জন্য আমরা অনুমোদন দিয়েছি। আমি ওনার সঙ্গে এসেছি ওনার সঙ্গে এই ব্রিজটা দেখার জন্য। তো ওইটা অনুমোদিত হয়ে গেছে, এখন ফিজিবিলিটি স্টাডি হয়ে কাজ শুরু হয়ে যাবে। আমরা আশা করতেছি যে আগামী অক্টোবর মাস নাগাদ কাজ শুরু করতে পারবো। ভোলা বৈশাখ ব্রিজ করার জন্য হয়েছে, সেটা আরেকটু সময় লাগবে, সেটা দীর্ঘ প্রকল্প। এটার অর্থায়ন আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি এবং অর্থায়নটা নিশ্চিত হওয়ার পরে এটার একটা সম্ভাব্যতা যাচাই হবে, কি ব্রিজটা কীভাবে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, এগুলো নির্ধারিত হলে আমরা এটারও কাজ শুরু করব। অনেক দূর থেকে আসছে তো একটু দেখে নিই, তারপরে এই ভাই প্রতি বছরই পলি আসবে, কারণ আমাদের সব উপর থেকে আসছে, আমরা তো নিচে। তো হিমালয় থেকে যে বরফগুলো গলে, এটা আস্তে 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 আজকে আমি করে যাবো ড্রেজিং, 1 বছর পরে আবার ড্রেজিং করতে হবে। কারণ আমাদের কোনো নদী বন্দর, আমাদের কোনো কি বলে সিপোর্ট ড্রেজিং ছাড়া চলছে না। তার কারণ হচ্ছে যে আমরা পলি পাচ্ছি। আপনারা সাইন্টিফিক কাউকে জিজ্ঞেস করবেন কত লাখ টন। বীরগঞ্জে একটা ব্রিজ করার জন্য আমরা অনুমোদন দিয়েছি। আমি ওনার সঙ্গে এসেছি ওনার সঙ্গে এই ব্রিজটা দেখার জন্য। তো ওইটা অনুমোদিত হয়ে গেছে, এখন ফিজিবিলিটি স্টাডি হয়ে কাজ শুরু হয়ে যাবে। আমরা আশা করতেছি যে আগামী অক্টোবর মাস নাগাদ কাজ শুরু করতে পারবো। ভোলা বৈশাখ ব্রিজ করার জন্য হয়েছে, সেটা আরেকটু সময় লাগবে, সেটা দীর্ঘ প্রকল্প। এটার অর্থায়ন আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি এবং অর্থায়নটা নিশ্চিত হওয়ার পরে এটার একটা সম্ভাব্যতা যাচাই হবে, কি ব্রিজটা কীভাবে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, এগুলো নির্ধারিত হলে আমরা এটারও কাজ শুরু করব। প্রতি বছরই পলি আসবে, কারণ আমাদের সব উপর থেকে আসছে, আমরা তো নিচে। তো হিমালয় থেকে যে বরফগুলো গলে, এটা আস্তে 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 আজকে আমি করে যাবো ড্রেজিং, 1 বছর পরে আবার ড্রেজিং করতে হবে। কারণ আমাদের কোনো নদী বন্দর, আমাদের কোনো কি বলে সিপোর্ট ড্রেজিং ছাড়া চলছে না। তার কারণ হচ্ছে যে আমরা পলি পাচ্ছি। আপনারা সাইন্টিফিক কাউকে জিজ্ঞেস করবেন কত লাখ টন।